নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর থেকে গ্রাম, গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী বাছাই নিয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বসে নেই শাসক দলের নেতারাও। তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সে সময় তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সাথে দেখা করলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তবে প্রার্থী কি সন্দীপ বিশ্বাস হচ্ছেন রায়গঞ্জ কেন্দ্র থেকে? এই বিষয়ে তাঁর পরিষ্কার বক্তব্য, দল যাকে প্রার্থী করবে সেই হবে প্রার্থী। কৃষ্ণকল্যাণী প্রার্থী হলে দল তাকে জিতিয়ে আনতে সব রকম চেষ্টা করবে। অন্যদিকে প্রার্থী নিয়ে আগ বাড়িয়ে কিছু বলতে নারাজ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। গাছ কেটে অবৈধ নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ। এবারে জবরদখল হওয়া সরকারি জমি চিহ্নিত করতে বিশেষ অভিযানে নামলেন জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্তারা। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের সুরঙ্গপুর এলাকায় পূর্ত ও বন বিভাগের জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণগুলি চিহ্নিত করা হয়। প্রসঙ্গত, সুরঙ্গপুর, বাহারাইল সহ একাধিক এলাকায় রাস্তার ধারে পূর্ত দপ্তর ও বন বিভাগের জায়গা জবরদখল করে অবৈধ নির্মাণ করছেন এক শ্রেণীর অসাধু মানুষ। কাটা হচ্ছে গাছপালা। এই বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসেছেন জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্তারা। এদিন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মমতাজ আলী সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা সরকারি জমি চিহ্নিত করতে বিশেষ অভিযানে নামেন। আগামীতে এই সমস্ত নির্মাণ ভেঙে সরকারি জায়গা পুনরুদ্ধার করা হবে। আর্মড ফোর্সে যোগদানে উৎসাহী করতে উদ্যোগ নিল বিএসএফ। 11 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির কম্বাইন্ড বার্ষিক ট্রেনিং ক্যাম্পে বিএসএফ এর জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি অস্ত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি ভিটি কায়ারকর, বিএসএফ এর মালদা সেক্টরের সিও, এনসিসি মালদা জোনের কমান্ড্যান্ট সহ অন্যান্যরা। ডিআইজি বলেন, আজ 11 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির কম্বাইন্ড বার্ষিক ট্রেনিং ক্যাম্প চলছে। এনসিসি ক্যাডেটদের উৎসাহিত করতে বিএসএফ এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কিভাবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যোগদান করা হয়, কোন কোন পদে তারা যোগদান করতে পারেন, সে সব তথ্য তাদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি এখানে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক যুবক। আহত যুবকের নাম দিলু শেখ, বাড়ি ইটাহারের মনিহারি এলাকায়। দিলু শেখের ভাই রাজু শেখ বলেন, দাদা এদিন টোটো নিয়ে যাচ্ছিল, সে সময় কাজলবাড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি 4 চাকা গাড়ি পেছন থেকে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক যুবক। আহত যুবকের নাম দিলু শেখ, বাড়ি ইটাহারের মনিহারি এলাকায়। দিলু শেখের ভাই রাজু শেখ বলেন, দাদা এদিন টোটো নিয়ে যাচ্ছিল, সে সময় কাজলবাড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি 4 চাকা গাড়ি পেছন থেকে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর আমাদের রাজ্য তথা ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র শিক্ষিত ব্যক্তি নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত এক মানুষ গড়ার কর্মশালা হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। সেই বিদ্যালয়েরই কর্ণধার তথা প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ রায়গঞ্জে এলেন এক শিক্ষা সেমিনারে যোগ দিতে।
মঙ্গলবার সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে অনুষ্ঠিত এই শিক্ষা সেমিনারে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত শিক্ষা ভাবনা জাগিয়ে তোলার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহারাজ। সেই সঙ্গে বক্তব্য রাখেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ। একান্ত আলাপচারিতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও তার শিক্ষা পদ্ধতি নিয়ে আলোকপাত করলেন ইষ্টেশানন্দজি মহারাজ। রাত পেরোলেই জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ শুক্ল ষষ্ঠীতে জামাই সহযোগে মেয়েকে বাপের বাড়িতে এনে আদর আপ্যায়নের রীতি বাংলায় প্রাচীনকাল থেকেই প্রচলিত। এর সঙ্গে পঞ্চ ব্যঞ্জন সহযোগে রসনা তৃপ্তির আয়োজন এই অনুষ্ঠানের বিশেষ অঙ্গ। আর এই আয়োজনের একটি প্রধান উপকরণ হলো আম। ষষ্ঠীর আয়োজনে আম থাকবে না, এও কি সম্ভব? আর এই কারণেই বাজার ছেয়েছে রকমারি আমে। গোপালভোগ, চৌসা, ল্যাংড়া, হিমসাগর সহ বিভিন্ন জাতের আম সাজিয়ে বসেছেন দোকানিরা। শহর রায়গঞ্জের ক্ষেত্রে চিত্রটা একই রকম, বিক্রিও হচ্ছে ভালোই। তবে এবার আমের ফলন কম হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। মোটামুটি 60 টাকা কেজি থেকে শুরু করে 80 টাকা কেজি পর্যন্ত বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানালেন আমের ফলন এবার কম হয়েছে, সেই সঙ্গে বাজারে আম সহ অন্যান্য ফলের চাহিদাও কম, তাই বাজার হয়তো খুব একটা জমবে না। ষষ্ঠী পেরিয়ে গেলে হয়তো দাম কিছুটা কমতে পারে। ক্রেতারাও জানালেন ফলের বাজার ঊর্ধ্বমুখী, কিন্তু ষষ্ঠীর লোকাচারে আম অপরিহার্য, কাজেই কিছুটা বেশি দাম দিয়েও কিনতেই হচ্ছে তাদের। তাই দাম যতই হোক, ভোজন রসিক বাঙালি জামাইয়ের শেষ পাতে আম তো দিতেই হবে, না হলে যে অনুষ্ঠানটাই অসম্পূর্ণ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।